নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আজ আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি আলুর বাজারের তথ্য জানতে টেলিকলিং সাক্ষাৎকারে কথা বললেন হাওড়া জেলার উদয়নারায়ণপুরের বিশিষ্ট আলু ব্যবসায়ী অরুণ খোটেলের সাথে। চলুন এখন অরুণবাবুর মাধ্যমে আমরা জেনে নিই উদয়নারায়ণপুরের আজকের রেডি আলুর দাম, বন্ডের বাজার, আলু নিকাশি ও আলুর বাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কি কি আপডেট পাওয়া যাচ্ছে। ভারতবর্ষের লক্ষ লক্ষ আলু চাষি ও ব্যবসায়ীরা আলুর খবর জানার জন্য আমাদের চ্যানেল দেখেন। আপনি যদি চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে এখনই ইন্ডিয়া পোটেটো নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। এই সাক্ষাৎকারটি শেয়ার করে সর্বসাধারণের কাছে পৌঁছে দিন অবশ্যই। অরুণবাবু নমস্কার। নমস্কার। অরুণবাবু, আজকে তো ঈদ, তো এই কারণের জন্য কি আপনাদের হাওড়া জেলার কোনো হিমঘর থেকে আলু নিকাশি হয়েছে না বন্ধ না আছে? না না না, আমাদের টোটালটা বন্ধ আছে। পুরো মানে এই যে 5টা হিমঘর রয়েছে, 5টাই বন্ধ? হ্যাঁ হ্যাঁ, বন্ধ আছে। মোটামুটি তারা তো রেডি না হলেও বন্ড কেনা বেচা তো চলছে নিশ্চয়ই? বন্ড কেনা বেচা চলছে। বন্ডের দাম 220 টাকা থেকে 30 টাকার মধ্যে কিনছে, কিন্তু রেডি হাত হচ্ছে না। আচ্ছা, 220 থেকে 230, এটা কি মানে জ্যোতি আলুর? জ্যোতি আলু। আর জ্যোতি ছাড়া অন্যান্য? ও অন্যান্য বলতে চন্দ্রমুখী হয়তো 350 টাকা কাগজ। হুম। আর এদিকে ধরুন যেগুলো কলম্বো বা হিমালয়ানি যেগুলো থাকে সেগুলো? ও জ্যোতির দামই কলম্বো কিনছে কেউ কেউ। আচ্ছা। আর হেমাঙ্গিনীটা এই সাদা হলে ও তো আলাদা দামে কেনা হচ্ছে, 20-30 টাকা কম বেশি করে কেনা হচ্ছে। মোটামুটি কবে থেকে হিমঘর খুলেছে আপনাদের জেলায়? আমাদের হিমঘর হচ্ছে 1 মার্চ দেখেন তো। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না, বলুন। মে মাসে খুলেছে। মে মাসের খুলেছে মোটামুটি। এই আজকে ধরুন 28 তারিখ, এই হ্যাঁ হ্যাঁ, কয়েকদিনে মোটামুটি কেমন আলু নিকাশি হয়েছে? এ দেখুন খুব সীমিত, এর কোনো পার্সেন্টেজ আসবে বলে মনে হয় না। কারণ প্রত্যেকটা স্টোরে এবছর চাষির চাপের জন্য আর স্টোর মালিকের কিছু কথা নেই, অত্যাধিক চাপের জন্য প্যাসেজে কিছু কিছু আলু রয়ে ছিল। হুম হুম। এখন সেইটাই ততটুকুই নিকাশি হয়েছে। আচ্ছা। যেমন ধরুন 4.5 লক্ষ চেম্বার হুম আজকে এই মাত্র খবর নিল, ওটা হুগলির বর্ডারের গায়ে। হুম। এই মাত্র তার আলু বেরিয়েছে 26,000। আচ্ছা। যেখানে 2 লক্ষ চেম্বার, দুটো পার্টিরই বেশি আলু ছিল, তার 2 লক্ষ চেম্বার, তার 10-20 হাজার মতো ছিল, হুম। 2,20,000 মতো ছিল, সেটা বেরিয়েছে 30,000। এইখানে কৃষ্ণ সুদামায় ধরুন এখনো পর্যন্ত 5-6 হাজার মতো প্যাকেট বেরিয়েছে। মাত্র? তো মাত্র বাবা। কানুপাটটা একটু বেশি হবে, কারণ ওইখানে দুটো পার্টির ছিল, হয়তো 1,010-15 এরকম হবে নিকাশি। ও, অর্থাৎ এইখানে হাওড়া জেলার নিকাশি এখন পার্সেন্টেজে আসবে না। মানে ধরুন গত বছর মানে 25 সালের তুলনায় এবছর কি তাহলে নিকাশিটা অনেক কম? অনেক কম, অনেক কম, অনেক কম। গত টোটাল? বছর 7-8% বেড়েছিল। হুম এইখানে এবছর যেটা এখনো পর্যন্ত আছে হুম। ও 0.56 হবে। ও বাবা। তো হিমঘর তো ধরুন খুলেছে, তো হিমঘরের বাদে মানে ডাম্প আলু, বাইরে যে আলুটা থাকে সেটা কি এখনো আছে না বাইরে শেষ? ডাম্পার আলু এখনো আছে, কিছু কিছু জায়গায় আছে। ডাম্পার আলুটা আর কেউ নিচ্ছে না, ও। কেউ নিচ্ছে না। চাষের ঘর থেকে ডাম্পার আলু এখন আর কেউ নিচ্ছে না। স্টোর আলুটাই যেগুলো পড়ছে, হুম। সেই আলুর কোনোভাবে খরিদ্দার নাই। ও। আমি কৃষ্ণ সুদামায় এখন বর্তমান বসে রয়েছি। হুম হুম। এইখানে আজকের ডেট হয়েছে 250। অর্থাৎ আজকে ঈদ বন্ধ ছিল, পরশুদিনের ডেট হয়েছে শুধু 75টা ও বাবা। ডেট হয়েছে, তার আগের দিন 200খানা ডেট হয়েছে। অর্থাৎ এইখানে লেবাররাও কাজ পাচ্ছে না, হুম স্বস্তি মালিকরাও একটা অস্তিত্ব বসে রয়েছে। হুম। আমরাও স্টোরে এসে যে কোনো চাষি বা কোনো ব্যবসাদার এসে বন্ড দিয়ে যাচ্ছে, তাদের বের করার এখন ইচ্ছা নেই। হুম। কারণ বর্তমানের পরিস্থিতিটা দেখতে চাইছে সবাই, যারা সরকারের উপর নির্ভর করছে যে আলুটা যদি বাইরে পাঠায় তাহলে আমাদের লোকসানটা থেকে না আমরা একটুখানি ভালো আশা দেখবো, এই আশায় করে বসে রয়েছে। কিন্তু ধরুন এটা তো অ্যাকচুয়ালি মানে আমার মনে হয় যে একটু ভুল ধারণা, কারণ আলু তো রেশিও অনুযায়ী বিক্রি করতে থাকা ভালো, তাহলে তো সেটা লসটা। দেখুন, আলুর অঙ্কটা আলুর কাছে থাক। এখন বর্তমান যেটা হাইলাইট হয়েছে, অর্থাৎ যেটা ভাবনা চিন্তা চাষির বা এক শ্রেণীর মানুষের যারা সংরক্ষিত করেছে আলুটা, হুম তাদের চিন্তা ভাবছে যেহেতু একটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ এই সরকার হয়তো আলু নিয়ে একটা ভাবনা চিন্তা করবে। যেহেতু একটা মিটিং এ আশ্বস্ত করেছিল যে আমাদের আলু যাতে বাইরে যায় এবং তাদের পুরো একটা সুব্যবস্থা বন্দোবস্ত করা যায়, হুম। মানে কোথায় যাবে, কিভাবে যাবে,
তার পদ্ধতিগত কি হবে, কি জিও বের করবে, এটা তো আর আমরা জানি না। হুম, আর সরকার তো এখনো ঘোষণা করেনি হুম, যে আলুটা কি হবে। কিন্তু যা আলুটা চেপে যাচ্ছে, হুম, এই আলুটা ডিসেম্বরও টোটাল খালি হবে বলেও মনে হয় না। সেটাই কারণ তো। তখন তো আর সেট প্যাসেজটা বাড়বে না, না, সেট প্যাসেজটা বাড়বে না তো। না। আর একটা নিকাশির একটা সিস্টেম থাকবে তো। হুম, যে লেবার গুলো আছে সেই লেবার গুলো হয়তো দেখলো তারা কোনো কমে 2000 বের করতে পারবে, হুম, এই 2 লাখের চেম্বারে 2000 বের করতে পারবে। হুম, হুম, তাদেরকে 2500 বের করতে বললে তো হবে না। না। হয়তো 200-100 কম বেশি হ্যাঁ, একদিন হ্যাঁ, রিকোয়েস্ট হ্যাঁ, করলো যে হ্যাঁ, 200 বেশি 2200 বের করে দিল। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তাকে যদি 2500 বলা হয়, হ্যাঁ, সে হ্যাঁ, লেবার গুলো পারবে কি করে? বা সেটাই। যেটা ডাই চার্জ আছে, এই মানে এই স্টোরটা সেটে 600-700 প্যাকেট ডাই হবে। হুম, হুম, তা সেখানে 800 প্যাকেট আপনি ডাই দিলে হবে কি? আবার তখন অত খদ্দেরই পাবে কোথায়? হুম, আমার কাছে আশ্চর্য সব যে একটা ব্যাপার হচ্ছে, আমি বাঁকুড়া জেলাতেও খবর নিয়েছি, মেদিনীপুরেও খবর নিয়েছি, বর্ধমানের সাথে যোগাযোগ করছি, এবং হাওড়া জেলাতেও এখন আমি স্টোরেই বসে রয়েছি। হ্যাঁ, হ্যাঁ, এখন আলু এই গরমে খাচ্ছে না, না কোনো চাহিদা নেই, হ্যাঁ, না কি অবস্থা, মানে কোনো মানে ম্যাথামেটিক্সই কাজ করছে না, অঙ্ক কাজ করছে না। কারণ আলুর যেভাবে ডিমান্ড ছিল, যেখানে ধরুন এই সময় আলু 600-700 করে আলু নিকাশি হয়েছে, হুম, কিছু না হলেও 500 করে নিকাশি হয়েছে, হুম, সেইখানে 100 খানা আলু পড়েও খরিদ্দার হচ্ছে না। তাহলে খরিদ্দার আলু অন্য জায়গা থেকে নিশ্চয়ই নিচ্ছে। হুম, অথচ আমি বাঁকুড়া এর আগের দিন আমি ফোন করলাম কোতলপুরে, হুম, আমি ফোন করেছিলাম আগের সপ্তাহ কোন দিন, হুম, বলে 3500 বেড়েছে আলু, হুম, আমি পাচ্ছি না। 3500 থেকে কোন দিন 4000, কোন দিন 4500 আলু নিকাশি হচ্ছে। হুম, বলছে হুম, তা তো আমরা বিক্রি করার জায়গা পাচ্ছি না। হুম, হুম, হুম। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আচ্ছা, দিদি, এই যে এবং তাহলে এখন এই যে ধরুন আপনার যে জেলা, আপনার জেলার যে আলুটা ধরুন নিকাশি হচ্ছে স্টোর আলু, ডাম্প আলু বললেন যে বিক্রি হচ্ছে না, না, তো এটা কোথায় কোথায় গিয়ে বিক্রি হচ্ছে? ছোট, মাঝলা, বড় এটা যে ছোট আলুটা? মাইলা বলতে দেখুন, মাইলাটা কোনো সময় আমাদের পশ্চিম মেদিনীপুর সবচেয়ে বেশি যাচ্ছে। ওই পশ্চিম ছোট মেদিনীপুর? গাড়িতে, হ্যাঁ, ওরা মানে হকাররা নিয়ে চলে যায়। ও, ওরা ওই যে জঙ্গলমহল যেসব জায়গাগুলো আছে না, হ্যাঁ, হ্যাঁ, 190 টাকা করে লোড হচ্ছে, হ্যাঁ, ওরা গাড়িতে নিয়ে যেয়ে পাড়ায় পাড়ায় বিক্রি করে দেয়। ও, আর যে মাঝারি মাইলাটা আছে, যাদের কলকাতায় আছে, ওই হুম, 2টো 5টা একটা করে নিয়ে চলে যায়। হুম, বুঝলাম, এই বুঝলাম, বুঝলাম। আর কাঠপিসটার তো কোনো দাম নেই, ওই যে গাড়িতে ডালায় নেয় সে কাঠপিস নিল, কেউ আবার নিল না। কাঠপিসটাও অবিক্রির জায়গায় এসে গেছে। কারণ আলুটার যদি এত কম দাম হয়, তাহলে সে কাঠপিস খাবে কেন? সব মানুষেরই তো একটা ভালো আহ উম, কেনার ইচ্ছে হয়। কম দামের আলু যদি পেয়ে যায়, সে আর কাঠপিস খাবে কেন? আচ্ছা, আজকে ধরুন একটা জিনিস তো ঠিক, যে আজকে ধরুন তৃণমূল জামানা শেষ হয়েছে, হ্যাঁ, বাংলায় পদ্ম ফুল ফুটেছে, বিজেপি হ্যাঁ, সরকার এসেছে। আজকে হ্যাঁ, ধরুন ভারতীয় জনতা পার্টির যে সরকার, এটা তো প্রায় ভারতবর্ষের 22-23টা রাজ্যে রয়েছে।
শুধু হ্যাঁ। তো পশ্চিমবঙ্গে নয়। না। তো তাহলে ধরুন দেখা গেল যে আলুর জন্যে ভালো কিছু একটা চিন্তা ভাবনা হয়তো করা হলো সরকারের তরফে, হ্যাঁ। সেটা হিমঘর ভাড়াতে ভর্তুকি দেওয়াই হোক বা সেটা আলু কেনা হোক বা যাই হোক, ঠিক আছে। তো সেক্ষেত্রে সরকারকে কি এটা মাথায় রাখতে হবে যে আমি এ রাজ্যে যে জিনিসটা করছি, আমার অন্য যে সমস্ত আলু উৎপাদনকারী রাজ্য আছে সেখানের চাষিরাও এই দাবিটা রাখতে পারে। হ্যাঁ, সেটা স্বাভাবিক কথা। এখন ধরুন আমি ধরে নিচ্ছি যে ধরুন দেখা গেল যে আমাদের পশ্চিমবঙ্গে হয়তো অর্ধেক হয়তো হিমঘর ভাড়া ছাড় করে দিল, হ্যাঁ। তাহলে উত্তরপ্রদেশের চাষিও তো বলতে পারে যে আমাদের এখানেও এটা করা হোক, হ্যাঁ। তাহলে হ্যাঁ। তাই না? হুম। তো এখন আমি ধরে নিচ্ছি সরকার কিছু করলো না, তাহলে সেক্ষেত্রে আলুর মার্কেট কি হতে পারে? আপনার ব্যক্তিগত মতামত প্রকাশ করতে বলবো। ব্যক্তিগত মতামত হতে পারে। প্রথম কথা, এই সালে আমার আমার নিজের ব্যক্তিগত মন্তব্য থেকে বলছি, হুম হুম সরকার হাত দিলেও আলুর কিছু মার্কেটের কোনো একটা ভালো দিক আমি পাচ্ছি না, আচ্ছা। বা কোনো একটা যে ভালো এস্টেট আছে যে এই এস্টেটে আলুটাকে পাঠাবো, আলুটা কোথায় পাঠাবে সেটা সরকারের চিন্তা ভাবনাটাও সরকারের মতো থাকবে। হুম। আমার যেটা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি সেটা আমার জায়গায় থাকবে। কারণ বর্তমান মার্কেটের ওপর আর চাহিদার ওপর হুম হুম বা যোগানের উপর সমস্ত কিছু এই আলুর মার্কেটটা নিয়ন্ত্রণ করে। হুম হুম এখন যেভাবে আলুর যোগান হয়ে রয়েছে হুম হুম তার কোনো অংশেই চাহিদা নেই হুম এখনো পর্যন্ত। আর গেলে জুন মাস পড়ে যাচ্ছে, এই জুন মাসের যে 1 তারিখ পড়ে যাচ্ছে, আমরা যদি গণি নভেম্বর মাস পর্যন্ত, তাহলে মাসে 25 দিন করে হলে 150 থেকে 160 দিন সময় আছে। হুম হুম এই 160 দিনে এই সময়টা কোনোভাবেই, ধরুন যদি আপনি বিহার দেখান, আসাম দেখান, বা আমাদের যে কে 22টা ছত্তিশগড় যায় হুম বা উড়িষ্যা যায়, হুম। এই যে আলুটা আছে, হুম। এই আলুটা এদের এই সমস্ত কিছু খেয়েও, হ্যাঁ। এবং আলু যখন লোড হয় হ্যাঁ। পর্যাপ্ত পরিমাণ কাঁচা আলুটা বিহার, আসাম হুম হুম বা উড়িষ্যায়, হুম। উড়িষ্যা 20 লক্ষর মতো সংরক্ষণ হয়েছে যেটা আমি শুনলাম। 22 লক্ষ বোধহয় বলেছিল সে। যা 20 না 22 লক্ষ মতো বলেছিল। হ্যাঁ। আসামও যেভাবে বলা হয়েছে, এই যে আলুটা এখন চাহিদা নেই, মানে তাদের কাছে নিশ্চয়ই এই বার্তাটাই আছে, আগে আমরা ঘরের আলুটা খাবো, তারপর পরে ওয়েস্ট বেঙ্গলাতে যাবো, সেটা শেষের দিকে। যে যেইখানে যা আছে, ধরুন উড়িষ্যায় আলুটা আছে, হুম। তো যেইখানে আলুটা সংরক্ষণ করেছে সেইখানে আলুটা আগে শেষ করে হবে। কারণ যতই বলুক আলু হতে যায় না, বাংলার আলু গেলে তবে উড়িষ্যার চলে, কারণ উত্তরপ্রদেশ থেকে গাড়ি ভাড়া দিয়ে এসে ওরা মার্কেট ধরতে পারবে না এই সালে অন্তত। হুম 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 তাতে ট্রান্সপোর্ট ভাড়াটা বেশি লাগবে। তো হুম 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 বাংলা আলুটা যদি কম থাকে, বাংলা আলুটা গুণগত মানের আছে, এর টেস্ট একটু আলাদা ব্যাপার আছে, আর আলুটার কোয়ালিটি ভালো আছে। আর যা টেম্পারেচার পড়তে উত্তর ছাড়না আলু হোক, যেই আলু হোক না কেন, উত্তরপ্রদেশ তার যেটা 4 দিন যাবে, এটা থেকে একদিনে চলে যাবে। হুম হুম সুতরাং এটা ভাড়াটাও কম আছে, আলুও কম রেট আছে। ভিন রাজ্য থেকে এসে যে উড়িষ্যার মার্কেট ধরতে পারবে এটা আমি ভাবছি না। আর বিহারেও যে আলুটার স্টক আছে, আগে যে যা রাজ্যের আলুটা খাচ্ছে, নইলে ধরুন বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এদের কোনো চাহিদা নেই। তার মানে কি আমাকে ধরে নিতে হবে কি তারা কিছু খাচ্ছে না আলু? নিশ্চয়ই তো খাচ্ছে। তাহলে সেইটা তাদের সংরক্ষিত আলুটাই নিশ্চয়ই খাচ্ছে। তো যাই হোক স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। হ্যাঁ, আমাদের হাওড়া জেলা থেকে আপনাদের ইন্ডিয়া পটেটোকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা রইল। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।